শীত আসলে আমার এই সবজিগুলো এত পছন্দ যে আমি যে কোনোভাবে এগুলো রান্না করতে ব্যস্ত হয়ে পড়ি। সেটা হোক বড় কোনো মাছ দিয়ে হোক কোনোভাবে ভাজি করে, যেভাবেই হোক আমি এটাকে ঘরে কিন্তু একভাবে না একভাবে রান্না করে থাকি। আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে, বিশেষ করে ফুলকপিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি ফুলকপি, সিম আর আলু দিয়ে রান্না করেছি হচ্ছে কোরাল মাছ। কোরাল মাছটাকে প্রথমে হলুদ লবণ মেখে ভেজে নিয়েছি। এরপর ওই একই কড়াইতে পেঁয়াজ কুচিটা দিয়ে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এরপর আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। আধা চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ। এই উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি, সিম আর সাথে আলু দিয়ে দিয়েছি, কারণ আলু ছাড়া যেন এই তরকারিগুলো ভালো লাগে না আমার কাছে। আলু দিলেই যেন এটার একটা মূল যে স্বাদটা সেটা ফিরে আসে। তাছাড়া আমার বাসায় আলু বেশি পছন্দ সবার। যাই হোক, ফুলকপি, আলু আর সিমটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখন হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এরপর আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, যাতে করে ফুলকপিগুলো এবং সিমগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, কিন্তু একদম একদম যেন গলে না যায়, এভাবে পানিটা অ্যাড করব। এরপর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসলে আমি মাছগুলো সব দিয়ে দিব। আপনারা কে কীভাবে এই ফুলকপি, সিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এভাবে মাছটা ভেজে তরকারিগুলো কষিয়ে বড় মাছ দিয়ে ফুলকপি, সিম, আলু রান্না করলে ভীষণ মজার লাগে। এরপর আমি আর 10 মিনিট রান্না করলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে, কারণ ফুলকপি, সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মাছটাও ভাজা মাছ। এটাকে আমি আর 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব একটু ধনেপাতা। এই সময়ে ধনেপাতাটা খুব ভালো পাওয়া যায় এবং এটার ফ্লেভারটাও এই সময় ভালো আসে, তাই তরকারিতে আমি চেষ্টা করি ধনেপাতাটা ব্যবহার করতে। তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা কে কে বাসায় এভাবে মাছ দিয়ে ফুলকপি, সিম রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।